এইচএসসি 2025 এবং 26-এ আসো, আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য। তোমাকে এখন থেকে এমনভাবে একটা প্রস্তুতি নিতে হবে যাতে ইন্টারমিডিয়েটে ভালো করার পাশাপাশি তুমি যাতে বাংলাদেশের সুনামধন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তারই লক্ষ্যে আজকে তোমাকে আমি কয়েকটি পয়েন্ট শেয়ার করব, যে পয়েন্টগুলো মেনে চললে তুমি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ইনশাল্লাহ। পাশাপাশি ইন্টারমিডিয়েটেও একটি সুন্দর রেজাল্ট করতে পারবে। তোমাকে অবশ্যই ইন্টারমিডিয়েটের প্রথম ক্ষেত্রে তুমি যে স্টেজে এখন আসো সেই স্টেজ লেভেল থেকেই তোমাকে প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হবে, অর্থাৎ বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। তুমি যদি কম্পারেটিভ সেন্টেন্স পারো তাহলে অবশ্যই কম্পারেটিভ সেন্টেন্স রিলেটেড যতগুলো বোর্ড কোশ্চেন আছে সেগুলো সলভ করতে হবে। শুধু ঢাকা বোর্ডে পরীক্ষা দিলে ঢাকা বোর্ডের কোশ্চেন সলভ করবে সেটা নয়, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম প্রত্যেকটা বোর্ডের কোশ্চেনই তোমাকে অবশ্যই সলভ করতে হবে। এবং প্রত্যেকটা বই এমনভাবে পড়তে হবে যেটাকে বলে চিরুনি অভিযান। এই চিরুনি অভিযান দিয়ে এমনভাবে পড়তে হবে বইয়ের যেখান থেকে যে লেভেলেরই কোশ্চেন করা হোক না কেন যেন তুমি অনায়াসে উত্তর করতে পারো। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে মাঘ শব্দটি তোমার পাঠ্য বইয়ের কোন কবিতায় পাওয়া যায়, তোমাকে যেন ভাবতে না হয়, তোমাকে যেন কোনোভাবে চিন্তা করতে না হয়, তুমি যাতে তাৎক্ষণিকভাবে বলতে পারো যে তাহারই পরে মনে কবিতায় মাঘ শব্দটি পাওয়া যায়। বিশেষ করে বাংলা এবং ইংরেজি এমনভাবে পড়বে, কারণ তুমি ইন্টারমিডিয়েটে ভালো করার জন্য তোমাকে তো অবশ্যই বাংলা ইংলিশ পড়তে হবে। বাংলা ইংলিশের উপর ভিত্তি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফর্ম পূরণ করা হয়। যদি বাংলা ইংলিশে A+ না পাও, তুমি অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে আবেদন করতে পারবে না। তাই তোমাকে অবশ্যই বাংলা ইংলিশ এইচএসসিতে ভালো করার জন্য পড়তে হবে। তাছাড়া বাংলা ইংলিশটা এমনভাবে চিরুনি অভিযান দিয়ে পড়বে যেন বিশ্ববিদ্যালয় লেভেলে যে কোনো কোশ্চেন তুমি অনায়াসে সলভ করতে পারো। অর্থাৎ একের ভেতরে 2 গেম খেলতে হবে তোমাকে, 2 in 1। এবং এইচএসসিতে A+ টার্গেট তোমাকে অবশ্যই রাখতে হবে, বিশেষ করে বাংলা এবং ইংলিশ। কারণ দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বেশ কিছু সুনামধন্য বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে বাংলা এবং ইংলিশে এসএসসি এবং এইচএসসি অনুযায়ী একটি নির্দিষ্ট মার্ক থাকে, যে মার্কটা না থাকলে তুমি আবেদন করতেই পারবে না। এবং তোমাকে সাকসেস হওয়ার জন্য, অর্থাৎ 2টা গেম একসাথে খেলার জন্য একটা পদ্ধতি প্রতিনিয়ত অবলম্বন করতে হবে, আর সেটি হচ্ছে খুব ভোরে তোমাকে ঘুম থেকে উঠতে হবে। যারা খুব ভোরে ঘুম থেকে ওঠে তারা পড়ার সময়টা বেশি পায় এবং তারা অনায়াসে অনেক ভালো রেজাল্ট করে। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা তোমার জন্য সেটা হচ্ছে একটি রুটিন তৈরি করতে হবে। রুটিন ছাড়া তুমি একটি দিনও চলতে পারো না। যার জীবনের কোনো টার্গেট নাই, যার জীবনের কোনো গোল নাই, যার জীবনের কোনো রুটিন নাই, সে কখনোই ভালো কিছু করতে পারে না। এবং শুধু রুটিন তৈরি করলে হবে না, ওই রুটিন অনুযায়ী টপিকগুলো তোমাকে প্রতিনিয়ত শেষ করতে হবে। তবে এইচএসসিতে ভালো করার মূল মন্ত্র তোমাকে অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। শুধু বোর্ড কোশ্চেন না, বিখ্যাত যে স্কুল কলেজগুলো আছে সেখানকার যে টেস্ট পরীক্ষাগুলো হয়, ওই টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলো তোমাকে সলভ করতে হবে, তাহলে তুমি ইনশাল্লাহ ভালো কিছু করবে। এবং ধরি তুমি কমপ্লিটিং সেন্টেন্স পড়লে বা রাইট ফ্রম দ্য ভার্ব পড়লে বা মডিফায়ার পড়লে, এখন এই মডিফায়ার, কমপ্লিটিং সেন্টেন্স কি রাইট ফ্রম দ্য ভার্ব কি ন্যারেশন, এটা তো বিশ্ববিদ্যালয় লেভেলেও লাগে, ওখানেও তো একই টপিকই থাকে। তাহলে তুমি ইন্টারমিডিয়েটের বোর্ড কোশ্চেন সলভ করার পরে নিজেকে আরেকটু জাস্টিফাই করার জন্য তুমি যদি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো সলভ করো, ক্ষতি তো কিছু নাই, বরং তুমি এক ধাপ এগিয়ে থাকলে। এবং সর্বশেষ তোমাকে আমি যেটি বলবো, অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েটে থাকাকালীন সময় তোমার কোনোভাবেই সাধারণ জ্ঞান নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নাই, সাধারণ জ্ঞান পড়ারও দরকার নাই। যদি তুমি মনে করো যে না, তোমার পর্যাপ্ত সময় আছে, তোমার প্রস্তুতি ভালো, তুমি সাধারণ জ্ঞান কিছু পড়তে চাও, পড়তে পারো। বাট বাংলা ইংলিশটাকে এমনভাবে প্রস্তুতি নাও যেন ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় গিয়ে তোমাকে এই 2টা টপিকের ওপর, এই 2টা সাবজেক্টের ওপর সময়টা কম দিতে হয়। এতে করে তোমার সাধারণ জ্ঞান যে প্রস্তুতিটা আছে ওই সময়টা কাভার হবে। 2 থেকে 3 মাসের ভিতরে সাধারণ জ্ঞান কাভার করা সম্ভব। সর্বোপরি আমি তোমাদের সকলের
সার্বিক কল্যাণ কামনা করছি। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।